আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে ভেরিয়েবল। আর প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল ঘটিত হয় লেটার, নাম্বার, ডট, আন্ডারলাইন, দিস কাইন্ড অফ ক্যারেক্টার দ্বারা। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভেরিয়েবলের নাম সবসময় শুরু হবে লেটার অথবা ডট দিয়ে, কখনোই নাম্বার বা আন্ডারস্কোর বা কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার দিয়ে ভেরিয়েবল নেম শুরু হবে না। এখন আমরা ভেরিয়েবলগুলোর ডিটেলস তুলে ধরব। যেমন আমরা এখানে প্রথম ভেরিয়েবলের নামটা দেখতে পাচ্ছি, বার আন্ডারস্কোর নেম টু দেন ডট। এই ভেরিয়েবল নামটা হচ্ছে ভ্যালিড। ভ্যালিড এই জন্যেই আমরা জানি যে ভেরিয়েবলের নামগুলো গঠিত হয় লেটার, নাম্বার, ডট এবং আন্ডারস্কোর দ্বারা। তবে ডট এবং আন্ডারস্কোর এগুলো কিন্তু স্পেশাল ক্যারেক্টার। যেমন আমরা 2 নাম্বার ভেরিয়েবল নেমটাতে দেখতে পাচ্ছি বার আন্ডারস্কোর নেম পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যেমন ডট এবং আন্ডারস্কোর স্পেশাল ক্যারেক্টার। তো আমরা মনে রাখবো স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে শুধুমাত্র ডট এবং আন্ডারস্কোর এই দুইটাই ইউজ হবে, আর অন্যগুলো ইউজ হলে সেই ভেরিয়েবলের নামগুলো ইনভ্যালিড হয়ে যাবে। যেমন বার আন্ডারস্কোর নেম পার্সেন্টেজ, এই ভেরিয়েবলের নামটা এখন ইনভ্যালিড। আমরা আমাদের থার্ড ভেরিয়েবল দেখতে পাচ্ছি, এটা শুরু হয়েছে নাম্বার দ্বারা, টু বার আন্ডারস্কোর নেম। তো এই জন্যে আমরা যেহেতু জানি স্টার্টিং অবশ্যই নাম্বার দ্বারা হবে না, এই জন্যে এই ভেরিয়েবলটা ইনভ্যালিড হয়ে গেছে। তারপরটা হচ্ছে ভেরিয়েবল স্টার্টিং হচ্ছে ডট দ্বারা, ডট দ্বারা শুরু হলেও তারপরে বার আন্ডারস্কোর নেম আছে। তো ডট দ্বারা শুরু হলে সেগুলো ভ্যালিড হবে, কিন্তু অবশ্যই যদি ডটের পরে নাম্বার ইউজ করা হয়, আই মিন ডট শুড নট বি ফলোড বাই এ নাম্বার, তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। যেমন সেকেন্ড এক্সাম্পলে আমরা দিছি ডট টু var আন্ডারস্কোর নেম, এই ভেরিয়েবল নামটা কিন্তু ইনভ্যালিড, কারণ ডটটা টুকে ফলো করছে। ফাইনালি আমরা আমাদের লাস্ট ভেরিয়েবলটা দেখতে পাচ্ছি, এটা আন্ডারস্কোর দ্বারা শুরু হয়েছে। যেহেতু এটা আন্ডারস্কোর দ্বারা শুরু হয়েছে, সুতরাং এই ভেরিয়েবল নামটা ইনভ্যালিড। আর স্টুডিওর মাধ্যমে আমরা খুব সহজেই চিনতে পারি কোন ভেরিয়েবলটি ভ্যালিড এবং কোনটি ইনভ্যালিড। ইনভ্যালিড ভেরিয়েবলের সাইডে ক্রস একটি লাল আইকন শো করবে, কিন্তু ভ্যালিড ভেরিয়েবলের সাইডে কোনো ধরনের রেড চিহ্ন থাকবে না। যেমন আমরা প্রথম ভেরিয়েবলটাতে দেখতে পাচ্ছি এটার বাম পাশে কোনো ধরনের লাল ক্রস চিহ্ন নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভেরিয়েবলটা পার্সেন্টেজ স্পেশাল ক্যারেক্টার দ্বারা গঠিত হওয়ায় এটার বাম পাশে আনএক্সপেক্টেড টোকেন হিসেবে শো করতেছে, দ্যাটস ওয়াই এটা ইনভ্যালিড। এর পরের ভেরিয়েবলটা দেখতে পাচ্ছি এটা নাম্বার দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা ইনভ্যালিড, এবং কি এখানেও আনএক্সপেক্টেড টোকেন শো করতেছে। পরবর্তীতে ভেরিয়েবলটাতে ডট দ্বারা শুরু হয়েছে, কিন্তু সেটা ইনভ্যালিড নয়, এটা একটি ভ্যালিড ভেরিয়েবল। কিন্তু আমরা জানি ডট দিয়ে শুরু হওয়ার পরেও যদি সেটা নাম্বারকে ফলো করে, যেমন ডট দেন টু আছে, এই জন্য এই ভেরিয়েবলটা এখন ইনভ্যালিড হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানেও রেড আইকন শো করতেছে। আর প্রোগ্রামিংয়ে আমরা ভেরিয়েবল তিনটি অপারেটর দ্বারা অ্যাসাইন করতে পারি, ইকুয়াল অপারেটর, লেফট ওয়ার্ড অপারেটর অ্যান্ড রাইট ওয়ার্ড অপারেটর। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।